আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে দেখাবো বিএলডিসি ফ্যানে কয় ওয়াট কারেন্ট খরচ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে 71 ওয়াট এই মুহূর্তে আমার ঘরের সম্পূর্ণ লোড। 71 ওয়াটের ভিতরে ফ্রিজও আছে। তো আমি এখন বিএলডিসি ফ্যান চালু করে আপনাদেরকে দেখাবো কয় ওয়াট খরচ করে। আগেই বলে রাখা ভালো, এটা ওয়ালটনের IR56 মডেল, মানে এটা সর্বশেষ মডেল নতুনটা। তো এখন আপাতত আপনার ফ্যানটা সাইডে আছে, সাইডে থাকলে 12 ওয়াট খরচ করে। এখন দিলাম 6 দিলে আপনার 25 ওয়াটের মতো খরচ করে। আর বাতাস খুবই ঠান্ডা, বলতে পারেন এক কথায় বিআরবি ফ্যানের মতোই, হয়তো 19-20। ঠিক আছে, এক একজনের কাছে, আমার কাছে সেম মনে হয়েছে, হয়তো আপনাদের কাছে 19-20 লাগতে পারে। তো এখন দেখেন এই ফ্যানটা চালাইছি আর আগের ওয়াট এখন দেখেন 100 অথবা এই যে 99 ওয়াট। আর এটা আমার এখন এই যে আমার গ্রিড 0, এটা হলো আমার গ্রিড, এই যে ওয়াট 00। আর এটা হলো এখন আমার আইপিএসে ব্যাকআপ দেয়, মানে আমার সোলার সিস্টেম হাইব্রিড। এখন আমি ব্যাটারি দিয়ে ব্যাকআপ নিতেছি। দিনভরে চার্জ হয়েছে, রাত্রে 10টার পরে 11টার পরে আমি আবার বন্ধ করে দেবো। এখন মনে করেন ফুল স্পিড দিব, ফুল স্পিড দিলে এটা সর্বোচ্চ 37 ওয়াট খরচ করে। এই যে ফুল ফ্যানের শব্দ নাই, তবে আপনার বাতাসের কিন্তু প্রচুর শব্দ হয়, বিআরবির মতোই। বিআরবি থেকে 19-20 মানে বাতাসের একটা শব্দ আছে, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে ফ্যানটা আপনি সাইডে দিলে 12 ওয়াট কারেন্ট খরচ করে, মানে একটা এলইডির থেকেও কম সে খরচ করে, মানে মানানসই। এই হলো ফুল। এখন দেখেন আগে 101 ছিল, ফুল দেওয়াতে 109 হয়েছে, এই দেখেন। আর এটা হলো আমার ব্যাটারি, আর এই হলো আমার ইনভার্টার, যেটা আপনার এই যে ইনভার্টারটা, এটা দিন সোলার সিস্টেম, দিনভরে সোলারে হাইব্রিড মোডে চলে। চলার পরে রাতে এখন আমি ব্যাটারি থেকে ব্যাকআপ নিতেছি, 11টার পরে আবার কারেন্টে খরচ করবো, বা অনেক সময় সারা রাতেও খরচ হয়। আমার এই আপনার ইনভার্টার টেকনোলজি ফ্রিজ, ওটা তো কারেন্ট খুবই কম খরচ হয়, সর্বনিম্ন 45 থেকে 120 ওয়াটের ভিতরে। অলওয়েজ আমার দুইটা ফ্যান 30, 200 বাতিবুতি 200 ওয়াট খরচ হয়। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দেওয়া হবে।